আজকে সম্ভবতার একটা ক্লাসের মধ্যেই একদম এই অধ্যায়ের যে ভাইটাল পার্টটুকু করার চেষ্টা করব। তবে ক্লাসটা যদি শুরু থেকে মনোযোগ দিয়ে শুনেন এবং করেন তাহলে আশা করি অন্ততপক্ষে 1 ঘন্টা ক্লাস হবে, তাহলে সম্ভাব্যতাটা ক্লিয়ার হয়ে যাবে এবং যে কোনো পরীক্ষা আসলে অন্ততপক্ষে সম্ভাব্যতার মার্কটুকু অ্যান্সার করতে পারবেন, এটুকু আশাবাদ ব্যক্ত করি। তো শুরুতে একটু সবাই কমেন্ট করেন যে কে কোথা থেকে দেখছেন, আর পাশাপাশি ক্লাসটা একটু শেয়ার করে দেন। 1 মিনিট সময় দিলাম, প্রত্যেকে শেয়ার করেন এবং নিজ নিজ ফ্রেন্ডস যারা আছে চাকরি প্রার্থী তাদেরকে একটু কমেন্টে মেনশন করেন। সম্ভাব্যতার অধ্যায় থেকে এই পর্যন্ত অঙ্ক আসছে, বিসিএস প্রিলিতে 8টা অঙ্ক আসছে, আর অন্যান্য পরীক্ষায় মাঝে মধ্যে কোয়েশ্চেন আসে, ইভেন প্রাইমারিতেও আসে। তবে বিসিএসে যেমন প্রায় সবসময় আসে, এরকমটা অন্যান্য চাকরি পরীক্ষা আসে না। তো আমাদের সবার ড্রিমস অফ বিসিএস, তো এটার জন্য পড়তে হবে। তো এখানে মূলত বিভিন্ন ক্যাটাগরির কোয়েশ্চেন আছে। আপনারা যদি একটু সিনারিও দেখাই, মনে করেন এখানে কিন্তু বল কিংবা যেটাকে বলে মার্বেল, এই ধরনের অঙ্ক আছে। তারপর হচ্ছে সংখ্যা সংক্রান্ত কিছু অঙ্ক আছে, ধরেন মৌলিক সংখ্যা, বর্গ সংখ্যা, ঘন সংখ্যা, এরকম। তারপর হচ্ছে আপনার তাস সংক্রান্ত অঙ্ক আছে, মুদ্রা আছে, ঠিক আছে। তাছাড়া সূত্র বেসিস আছে এবং পাঁচমিশালি মানে অঙ্ক আছে বিভিন্ন টাইপের আর কি। এখানে আপনাদের তাস, মুদ্রা বা আরো যদি চিন্তা করেন ছক্কা, এই জিনিসগুলো আপনাদের অতটা কমন না। সো মাথা ভারী করার দরকার নাই, পেড কোর্সে হলে এগুলো ডিটেলস পড়াবো, যেহেতু এই ক্লাসগুলো হচ্ছে একদম ভাইটাল মানে কমন উপযোগী। এই জন্য এই জিনিসগুলো আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তবে আপনাদের বল বা মার্বেল, সংখ্যা এবং সূত্র, এই 3টা স্কিপ করার কোনো সুযোগ নাই। আর 5 মিশালে থেকে 2-3টা অঙ্ক করে রাখতে পারেন, কিন্তু মূলত এখানকার টাইপ হচ্ছে এই 3টা, ঠিক আছে। বল বা মার্বেল, সংখ্যা, সূত্র। এখন এই সূত্র সংক্রান্ত টাইপটা বাদ দিয়ে বাকি যত টাইপ আছে, আপনি বল বা মার্বেল বলেন, সংখ্যা বলেন, তাস, মুদ্রা, ছক্কা, যা টাইপ আছে সবগুলো টাইপের অঙ্কই একটা সূত্র দিয়ে করা লাগে। প্রত্যেকটা টাইপের ইন্ডিভিজুয়াল কিছু কমন সেন্স অ্যাপ্লাই করতে হয়। এটা আপনার এই চাকরির পড়া বা ইন্টারমিডিয়েটের পড়া না, এটা হচ্ছে ছোটবেলা থেকে যে কমন সেন্স বিল্ড আপ করছেন, সে কমন সেন্স অ্যাপ্লাই করতে হয়। কমন সেন্স পাশাপাশি একটা মাত্র ফর্মুলা অ্যাপ্লাই করে আপনারা প্রবাবিলিটির এই সবগুলো অঙ্ক করতে পারবেন, একমাত্র এই টাইপটা বাদে। কারণ সূত্রের টাইপে আপনাকে সম্ভাব্যতার সূত্র বাড়তে হবে। তো আমি এই টাইপটা শেষে আলোচনা করব, আগে এই জিনিসগুলো একটু আপনাদের ইজিলি পড়ায় নিব। মনে করেন সূত্রটা কি? সূত্রটা হচ্ছে এই একটা সূত্র। সম্ভাব্যতা মানে হচ্ছে অনুকূল ঘটনা বা মুড ঘটনা, একটা মাত্র সূত্র। এখন বলতে পারেন যে স্যার অনুকূল ঘটনা কি, মুড ঘটনা কি, এটাই তো বুঝি না। মনে করেন এক্সাম্পল, একটা ক্লাসে মোট ছাত্র আছে মনে করেন যে 60 জন। এখন পাস করছে, ধরেন পাস করছে 25 জন আর ফেল করছে বাকি 35 জন। এটা হচ্ছে একটা ক্লাসের একটা সিনারিও। মোট স্টুডেন্ট 60, পাস করছে 25, ফেল করছে 35। এখন আপনাকে বললো যে ক্লাস থেকে র্যান্ডমলি যদি একটা স্টুডেন্ট নিয়ে আসেন, ধরেন অফিস রুমে ডেকে নিয়ে আসলেন, একটা ক্লাসরুম থেকে ডেকে একটা স্টুডেন্টকে নিয়ে আসলেন, তার পাশের সম্ভাবনা কত? এখন দেখেন আপনি পাশের সম্ভাবনা বলছেন, তাহলে মনে রাখবেন নিচে সবসময় মোট ঘটনা যাবে, অর্থাৎ মোট স্টুডেন্ট। মোট ঘটনা মানে আপনার পাস ফেলের হলে স্টুডেন্ট, আপনার অন্য বস্তু হইলে টোটাল বস্তু কয়টা আছে, এই জিনিসটা। যদি দিন হয় টোটাল দিন কয়টা আছে, এরকম আর কি। নিচে হচ্ছে টোটাল ঘটনাটা, আর উপর হচ্ছে অনুকূল ঘটনা। এখন অনুকূল বলতে আপনাকে যে সম্ভাবনাটা বের করতে বলছে তার অনুকূলে। এখন আপনাকে বললো পাশের সম্ভাবনা, আপনি উপরে ফেলের ডাটা দিলেন, তাহলে কিন্তু অঙ্কটা হবে না, বুঝছেন? তাহলে আপনাকে যেটা বের করতে বলছে তার অনুকূলে যে ঘটনার মোট সংখ্যা, এটা উপরে দিতে হবে। এখন আপনাকে যদি বলে যে একটা স্টুডেন্ট ডেকে নিয়ে আসলেন, তার পাশের সম্ভাবনা কত, তাহলে পাসকৃত স্টুডেন্ট কয়টা? 25টা, উপরে 25। আর যদি বলতো ফেলের সম্ভাবনা কত, তাহলে নিচে কিন্তু মোট স্টুডেন্টই। যদি ফেলের সম্ভাবনা বলতো উপরে 35 হয়ে যেত, কারণ ফেল হচ্ছে টোটাল 35। এরপরে ফার্দার কাটাকাটি গিয়ে একটা ছোট অ্যান্সার আসবে। সম্ভবতার উত্তরগুলো সাধারণত কাটাকাটি করে গিয়ে রেজাল্ট আসে, সেটা আসে। ধরেন এটাকে আপনি 5 দিয়ে কাটলে উপরে হয়তো বা 5 আর নিচে হচ্ছে 12, অর্থাৎ 5/12 হচ্ছে তার ফাইনাল অ্যান্সার। এটা হচ্ছে সম্ভাব্যতার একদম ফান্ডামেন্টাল বেসিকটা। এরপরে আমরা তো অঙ্ক করবই। আপাতত যদি এইটুকু ক্লিয়ার হয়, আপনারা একটু সবাই লেখেন তো ডান। এইটুকু যদি ক্লিয়ার হয়, আপনারা প্রত্যেকে কমেন্ট করেন ডান।
আর যারা জয়েন করেছেন তারা কিন্তু শেয়ার করেন নাই বেশি, মাত্র কতজন শেয়ার করছেন? 12-13 জন মনে শেয়ার করছেন, কিন্তু ক্লাসে যারা উপস্থিত আছেন প্রত্যেকে অ্যাটলিস্ট একটা করে শেয়ার করেন টাইমলাইনে, বা একজন ফ্রেন্ডসকে মেনশন করেন, তাহলেই তো ক্লাসে উপস্থিতিটা একটু বেড়ে যাবে। সবাই ডান কমেন্ট করেন যদি এই বেসিকটা বুঝে থাকেন, এরপরে আমি অঙ্কে চলে যাব, কারণ আমাদের সূত্র একটাই, বারবার শুধু এই সূত্রটাই ডিসকাস করব। অনুকূল ঘটনা বা মোট ঘটনা, দুইটা সংখ্যা নিয়ে হচ্ছে আমাদের কাজ, ঠিক আছে? টোটাল দুইটা সংখ্যা, উপরে একটা সংখ্যা বসবে, নিচে একটা সংখ্যা বসবে, এই দুইটা সংখ্যা নিয়ে হচ্ছে সম্ভাব্যতার কাজ। আপনাকে প্রশ্নের ভাষা মারপ্যাচ খেয়াল করে শুধু দুইটা সংখ্যা বের করতে হবে। এই যে দেখেন কমেন্ট করছেন সীমা আক্তার আর এমডি তমাল। আমার বরাবরই আমি ক্লাস নিতে গেলে একটা জিনিস হচ্ছে খুব বেশি মানে অবাক হই আপনাদের, যে আপনারা ন্যূনতম পক্ষে একটা কার্ডিসি শো করেন না ভাই। শেয়ার মেনশন করতে গেলে নয়, আপনার বাণিজ্যদের ব্যাপার আছে, আপনি কাউরে মেনশন করলেন, আপনি শেয়ার করলেন, দেখে ফেললো আপনি এখনো চাকরি পান নাই ভাই। কমেন্ট করে ডান লিখতে গেলে কি সমস্যা, এটাও বলেন না, কি আর বলবো। আবার একটু বলেন, ধরেন মোট স্টুডেন্ট 60 জন, যদি বলে পাশের সম্ভাবনা, তাহলে 5টা উপরে, টোটালটা নিচে। অলওয়েজ টোটাল সংখ্যাটা নিচে যাবে, নিচে নিয়ে কোনো ভাবনার কিছু নাই। আর উপরে হচ্ছে যে এই জিনিসটা বলবে তার সংখ্যাটা। ধরেন আমরা অঙ্ক করা শুরু করে দেই, তাহলে দেখবেন যে ক্লিয়ার হবে না আরো। আমি এখন ম্যাথের দিকে চলে যাই। ধরেন আমাদের প্রথম টাইপের প্রথম অঙ্ক, ধরেন এই জিনিসগুলো, এটা হচ্ছে একেবারে প্রথম অঙ্ক। বলের অঙ্ক কিন্তু এবছর আসছে, এই বছর যে অঙ্কটা আসছে এটা 37 প্রিলির কোয়েশ্চেনের অনুরূপ কোয়েশ্চেন আসছে, সংখ্যাটা চেঞ্জ করে দিয়েছে। খুবই সহজ, সময় ছিল, দরকার ছিল মাত্র 10 সেকেন্ড। দেখেন এই ধরনের অঙ্ক কিভাবে করতে হয়। এই প্রশ্নটা দেখেন, একটি থলিতে 4টা লাল, 5টা সবুজ এবং 6টা নীল কলম আছে। এখন ওই থলি থেকে যদি একটা কলম নেওয়া হয় তাহলে সেটা সবুজ হওয়ার সম্ভাবনা কত? তাহলে আপনাকে টোটাল প্রথমে যে কাজটা করতে হবে, যে আমাদের টোটাল মোট কয়টা আছে, ঠিক আছে, মোট কয়টা বলা আছে এটা বের করতে হবে। এখন থলিতে আপনার কলম আছে কয়টা, মোট কয়টা দেখেন, 4টা আর 5টা 9টা, 9 আর 6 কত, 15টা। তার মানে আমার টোটাল হচ্ছে 15টা আছে। আর বের করতে বলছে সবুজ হওয়ার সম্ভাবনা কয়টা, তাহলে আপনার সম্ভাব্যতার নিয়ম হচ্ছে নিচে যাবে টোটাল অর্থাৎ 15, আর উপরে যাবে সবুজ। সবুজ কয়টা, 5টা, এই 5। এখন কাটাকাটি গিয়ে এটা 1/3 অর্থাৎ এটা রেজাল্ট। যদি বুঝে থাকেন সবাই একটু ক্লিয়ার কমেন্ট করেন, CLER ক্লিয়ার। সহজ অঙ্ক। এখন বলতে পারেন স্যার এগুলো তো আসলে পারবো ভাই, এগুলো যদি পারেন তাহলে আপনি বিশেষ প্রিলির অঙ্কও পারবেন, কারণ আপনার প্রিলিতে আসমান থেকে নাজিল হয় না অঙ্ক। যদিও সবকিছু আল্লাহর মানে দেওয়া জিনিসই আমরা করি, কিন্তু এরপরও যে আসমান থেকে হুট করে পড়ে না, একটা অজানা জিনিস, পরিচিত জিনিসই পরীক্ষা আসে, সহজ সহজ অঙ্কে আসে। আমি আগামীকাল বা মানে নেক্সট ক্লাসটা আপনাদের নিব হচ্ছে এই গত বিসিএস প্রিলি মানে 46 প্রিলিতে যে 15টা কোয়েশ্চেন আসছে, এই 15টা কোয়েশ্চেনের উপর একটা রিসার্চমূলক আলোচনা নেব, যে এই বিসিএস প্রিলির কোয়েশ্চেন আমাদের কি ইন্ডিকেশন দেয়, আমাদের কিভাবে পড়া উচিত, এটার একটা ট্র্যাক আপনাদের ধরায় দিব। তাহলে আপনারা বুঝতে পারবেন যে কেন আপনারা হুদাই ম্যাথে খারাপ করেন। ম্যাথে খারাপ করার কারণ হচ্ছে আজাইরা অঙ্ক করেন, বেশি বেশি অঙ্ক করেন, মাথায় নষ্ট হয়ে যায়। পড়বেন সীমিত, প্র্যাকটিস করবেন বেশি বেশি, একদম ক্লিয়ার কনসেপ্ট রাখবেন, তাহলে পরীক্ষা পারবেন। তাহলে জিনিসটা খুব সহজ, আশা করি পারছেন। এখন ধরেন এই যে এই ম্যাথটা, এটা হচ্ছে 37 বিসিএস আসছে। দেখেন এটা করি, একটি থলেতে 6টা নীল, 8টা সাদা, 10টা কালো বল আছে। তাহলে দেখেন তো টোটাল কয়টা আছে। ফার্স্টে আপনি টোটাল বের করবেন, যোগ করেন, 6 আর 8 14, 14 আর 10 কত, 24টা। তাহলে টোটাল বল আছে 24টা। সেখান থেকে একটি বল তুলে সেটি সাদা না হবার সম্ভাবনা বের করতে বলছে। তাহলে আপনাদের এবার প্রিলিত না হবার সম্ভাবনাটি বের করতে বলছে। হওয়ার না হওয়া দুইটা মিলিতভাবে হয় 1। ধরেন আপনি পাস করার সম্ভাবনা যদি 40%, তাহলে ফেল করার সম্ভাবনা কত, 60%। এই 40% আর 60% যোগ করলে কিন্তু 100% হয়। আর 100%-এর ভ্যালু কিন্তু 1 শতকরা অঙ্ক অনুসারে, কারণ পার্সেন্ট মানে হচ্ছে 1/100। এই জন্য সম্ভাব্যতার সর্বোচ্চ ভ্যালু হচ্ছে 1। তো কোনো কিছু যদি না হবার সম্ভাবনা বলে, আপনি কি করবেন, হওয়ার সম্ভাবনা বের করবেন।
হওয়ার সম্ভাবনা বের করে, 1 থেকে হওয়াটা বাদ দিলে না হওয়াটা বের হবে। যেমন আমাদের বলছে সাদা না হবার সম্ভাবনা, আমরা বের করবো সাদা হবার সম্ভাবনা, অর্থাৎ সাদা হবার সম্ভাবনা। তাহলে সাদা যদি হইতে চাই, নিচে হচ্ছে টোটাল বল 24টা, আর সাদা কয়টা আছে, যে দেখেন 8টা আছে এখানে, সাদা কয়টা 8টা, তাহলে সাদা হচ্ছে 8টা, কাটাকাটি করলে 1/3, কারণ 3 8 24। তা আপনাকে যদি বলতো সাদা হবার সম্ভাবনা, তাহলে 1/3 অ্যান্সার হতো। দেখেন আপনার উত্তর কিন্তু 1/3 অপশনে দিচ্ছে। কেউ যদি এটা দাগায় ফেলেন তাহলে কিন্তু ভুল, আপনাকে মিসগাইড করার জন্য এটা অপশন দিচ্ছে। আপনাকে সাদা হবার সম্ভাবনা বলে নেই, বলছে সাদা না হবার সম্ভাবনা। তাহলে সাদা না হবার সম্ভাবনা হচ্ছে 1 মাইনাস হওয়ার সম্ভাবনা, তাহলে এটা হচ্ছে না হওয়ার সম্ভাবনা, অ্যান্সারটা হচ্ছে 2/3, অর্থাৎ এটা উত্তর। যদি এটা ক্লিয়ার বুঝে থাকেন তাহলে আবার একটু কষ্ট করে ডান কমেন্ট করেন, আবার একটু কষ্ট করে ডান কমেন্ট করেন। কতগুলো সংখ্যা বা কতগুলো বল, বস্তু, মার্বেল এগুলো দিয়ে যদি আপনাকে স্পেসিফিক একটা কালার দিয়ে বলে এটা হবার সম্ভাবনা কত, তাহলে ওই কালারের সংখ্যাটা উপরে চলে যাবে, নিচে টোটাল চলে যাবে, শেষ। আর যদি না হবার সম্ভাবনা বলে, তাহলে হওয়া বের করে 1 থেকে না হওয়াটা বাদ দিয়ে দিলেই, মানে 1 থেকে হওয়াটা বাদ দিয়ে দিলেই না হবার সম্ভাবনা বেরোবে, একবারে মামুলি জিনিস। বর্তমানে যতজন আছেন সবাই যদি একটা করে শেয়ার করতেন, এই উপস্থিতিটা 100 আপ হইতে 1 মিনিটও টাইম লাগতো না। তো আপনাদের রিকোয়েস্ট বলেন বা যেটাই বলেন, একটু বলবো যে সবাই একটু শেয়ার করেন, কমেন্টে মেনশন করেন, উপস্থিতিটা একটু 3 ডিজিট বানিয়ে দেন। এইবার আসেন আপনাদের এই যে গত প্রিলিতে যেটা আসছে, যে দেখেন 46 প্রিলির কোয়েশ্চেন, এটা দেখেন কত সহজ একটা কোয়েশ্চেন আসছে 46 প্রিলিতে। একটি থলিতে 5টি নীল, 10টি সাদা, 20টা কালো বল আছে, তাহলে টোটাল কত? 20 × 10 = 30, 30 × 5 কত? 35টা হচ্ছে মোট বল। খেয়াল করেন, সেখান থেকে একটা বল তুললে সাদা না হওয়ার সম্ভাবনা, তাহলে সাদা না হওয়া মানে হচ্ছে আগে সাদা হওয়া বের করেন। তাহলে সাদা কত? নিচে 35, আর সাদা বল কয়টা? 10টা, তাহলে উপর হচ্ছে 10, 5 দিয়ে কাটলে এটা হচ্ছে 2, এটা হচ্ছে 7, তাহলে এই 2/7 হচ্ছে সাদা হবার সম্ভাবনা, অপশনে নাই। এবার মিসগেট করে নাই, কিন্তু আমাদের বলছে সাদা না হওয়ার সম্ভাবনা, তার মানে 1 - 2/7 = হচ্ছে 5/7, এটা হচ্ছে রেজাল্ট। তাহলে এই জিনিসটা, এই প্যাটার্নটা যদি বুঝে থাকেন, একটু প্রত্যেকে কমেন্ট করেন P1C, মানে আমাদের প্যাটার্ন 1টা শেষ। বল বা মার্বেলের একাধিক প্যাটার্ন আছে, এই প্যাটার্নটাই এখন পর্যন্ত প্রিলিতে আসতেছে। এটা আসলে তো আমরা আশা করি পারবো, কিন্তু এরপর আপকামিং কি আসার সম্ভাবনা, মানে কোন ধরনের জিনিস আসতে পারে, ওই ধরনের আমরা কয়েকটা অঙ্ক করাইয়া দেব। কারণ ওইগুলো আসলে তো পারবেন না, এটা আসছে মুখস্থ করে ফেলছেন, নিয়মটা পারবেন, কিন্তু একই জাতীয় অঙ্ক যদি আসে পরীক্ষায়, হুট করে দেখেন যে নাও পারতে পারেন। তাহলে সবাই একটু P1C কমেন্ট করেন, P1C। এরপর আমরা এই যে প্যাটার্ন 2তে যাব। আচ্ছা, প্যাটার্ন 2 একই জাতীয় বল বা মার্বেলের অঙ্ক, তবে একটু ভিন্নতা আছে। যেমন দেখেন, একটা বাক্সে 10টা নীল আর হচ্ছে 15টা লাল মার্বেল আছে, অর্থাৎ টোটাল হচ্ছে আমার 25টা। টোটাল কয়টা আছে? 25টা মার্বেল আছে। এবার বলছে একজন বালক যেমন খুশি একটা করে 2টা মার্বেল তুললো। দেখেন একটু আগে ছিল কি, একটা তুলছে, বল হোক বা মার্বেল হোক, একটা উত্তোলন করছে। এখন ভাই একটা উত্তোলন করলে তো আমরা পারি, এখন যদি 2টা উত্তোলন করে, এই নিয়ম তো পারি নাই। এখন আপনাকে বললো 2টা উত্তোলন করলেন, আপনি চিন্তা করেন একটা পাত্রে 2টা কালারের কিছু বল আছে, আপনি চোখ বন্ধ করে যদি 2টা বল তুলেন, কি ঘটতে পারে? হয় 2টা সেম কালার হবে, নয় 2টা ডিফারেন্ট কালার হবে। এর বাইরে কি আর সম্ভব? হয় 2টা একই কালার হবে, নয় ডিফারেন্ট কালার হবে। এখন বলতে পারেন যে স্যার একই কালার কোনটা হবে, লাল নাকি নীল? সেগুলো আমাদের আপাতত ভাবার দরকার নাই, সেগুলো রিটেনের জন্য মূল নিয়ম অঙ্ক করতে গেলে একটু ভাবনা দরকার আছে, তবে সেগুলো রিটেনের জন্য অত বেশি কমন না। কমন থাকলে আমি মূল নিয়মটা করাই দিতাম। এখন আপনাকে বলছে 2টা একই রঙের হওয়ার সম্ভাবনা। এই ক্ষেত্রে আপনাদের একটা সিম্পল একটা টেকনিক শিখাই দেই, এই টেকনিক অঙ্ক আসলে ধুমধারাক্কা করে ফেলতে পারবেন। সূত্রটা হচ্ছে, একটা সূত্র আপনাদের মনে রাখবেন যে একই ভিন্ন,
আমি আপনাদের প্রশ্ন বলছে কিন্তু একই রঙের, আমি একই রং বের করবো না, আমি আপনাদের একটা টেকনিক শিখাবো, সেটা হচ্ছে ভিন্ন রঙের। ভিন্ন রঙের সূত্র হচ্ছে 2pq ডিভাইডেড বাই n ইন্টু n-1। এটা একটা শর্টকাট ফর্মুলা, এটা আমার নিজস্ব ক্রিয়েট করা। এই সূত্রে ডাটাগুলো বসাই দিলে আপনার অঙ্ক হয়ে যাবে ভিন্ন কালারের। এখন বলতে পারেন স্যার অঙ্ক আসছে একই কালার, আপনি ভিন্ন কালার কেন করতেছেন? ভাই আপনি যদি চিন্তা করেন যে ওই যে একই কথা, একটা ক্লাসে পাস করছে 25 জন 60 জনের মধ্যে, তাহলে ফেল করছে কয়জন? 35 জন। টোটাল থেকে এক জাত বাদ দিয়ে দিলে বাকি জাত বের হয়ে যায়। তাহলে আমাদের সম্ভবত টোটাল ডাটা হচ্ছে 1। আপনি 1 থেকে যদি একই কালার বাদ দিয়ে দেন তাহলে ভিন্ন কালারটা বের হয়ে যাবে। এখন বলতে পারেন স্যার এই সংখ্যাগুলো কি কি, পি কিউ কি আর এন কি? এন হচ্ছে মোট, এই যে 25 বেরিয়েছে, এটা হচ্ছে এন এর মান টোটাল। আর এই যে এখানে দুইটা সংখ্যা আছে, একটা পি এর মান আর একটা কিউর মান। এই কোনো নির্ধারিত না যে আমাদের এটা পি ধরতে হবে এটা কিউ ধরতে হবে, একটা ধরলে হয়েছে। যে দুইটা সংখ্যা থাকে, একটা পি একটা কিউ, আর টোটালটা হচ্ছে এন এর মান। আপনি শুধু এখানে বসাই দেবেন, আপনার অঙ্ক সুন্দর করে মিলে যাবে। এই যে দেখেন 2 ইন্টু পি কত 10 ইন্টু কিউ কত 15 ডিভাইডেড বাই এন হচ্ছে 25 আর n-1 হচ্ছে 24। আমি সময় শর্টে এটা কাটাকাটি করে দেখাবো না, কারণ সংখ্যাগুলো বড়। এটা কাটাকাটি করলে হাফ আসে, অথবা আপনার একই রঙের হওয়ার সম্ভাবনা হচ্ছে 1 - হাফ হবে, কারণ এটা বেরিয়েছে হচ্ছে ভিন্ন রঙের সম্ভাবনা। এখন যদি একই বলে, এই যে একই সূত্র হচ্ছে 1 - ভিন্ন, একই সূত্র হচ্ছে 1 - ভিন্ন। এই টাইপের অঙ্ক যদি পরীক্ষা আসে, আপনারা 95% স্টুডেন্ট পারবেন না। এখন বলতে পারেন যে স্যার এই অঙ্কটা আপনি কেন করাইছেন? এটা করানোর একটা উদ্দেশ্য আছে। আপনাদের জানেন কি না জানি না, যারা প্রশ্ন মডারেট করে তাদের মধ্যে ঢাকা ইউনিভার্সিটির টিচার মাস্ট থাকে। শুধু ডিউর করে এটা বলবো না, অন্য অনেক জায়গা থেকে আসে, ডিউর টিচাররা মাস্ট থাকে। আর অ্যাডমিশন টেস্টের কিছু অঙ্ক যেগুলো এই বিশেষের সাথে রিলেটেড, এই ধরনের অঙ্কগুলোতে দেখা গেছে যে অতীতে ডিউতে আসছে, এই ধরনের অঙ্ক বিসিএসে চলে আসছে। আমি এরকম একাধিক এক্সাম্পল দেখাতে পারবো, শুধু একটা না, মিনিমাম 7 থেকে 8টা এক্সাম্পল দেখাতে পারবো। অসমতা, বিন্যাস সমাবেশ, সম্ভাব্যতা, এগুলো থেকে যে আগে আসছে অ্যাডমিশন টেস্টে, পরে এটা বিসিএসে চলে আসছে। এখন কেন চলে আসছে? কারণ যে ব্যক্তি অ্যাডমিশনে কোশ্চেন করে আসছে ডিউ কোশ্চেনটা, ওই স্যারেই বিসিএস এর কোশ্চেনে বসছে, তো তার ফেভারিট কোশ্চেন দিয়ে দিচ্ছে। এই জন্য এই কোশ্চেনটা ঢাকা ইউনিভার্সিটিতে 4 থেকে 5 বার আসছে। তো যদি আবার প্রবাবিলিটির অঙ্ক আসে তো দিয়ে দিতে পারে এটা, এই জন্য এটা করতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, ডাইরেক্ট। এখন যদি আপনারা নিয়মটা বুঝে থাকেন, আপনারা একটু ক্লিয়ার কমেন্ট করবেন, সবাই ক্লিয়ার। আমি আরেকটা অঙ্ক প্র্যাকটিস করাবো এই রুলসের, সবাই ক্লিয়ার কমেন্ট করেন। প্রথম টাইপটা যদি বুঝে যান, পরে ইজিলি করতে পারবেন। সবাই ক্লিয়ার কমেন্ট করেন। খুব সিম্পল, ভিন্ন রঙের হওয়ার সম্ভাবনা 2pq ডিভাইডেড বাই n × n-1। এটা ভিন্ন বেরোবে, একই বললে 1 - ভিন্ন, শেষ। pq কি? দুইটা সংখ্যা, 3টা কালার দিয়ে দিবেন আপনাদের প্রিলিতে কোশ্চেন। 3টা কালার দিলে রিটার্নে আসতে পারে, কিন্তু প্রিলিতে দিবে না। একজন বলছে ক্লিয়ার না, এক অঙ্ক সারাক্ষণ বসে থাকলে ক্লিয়ার হবে না, চলেন আরেকটা অঙ্ক দিয়ে করে তাহলে ক্লিয়ার হবে। এই অঙ্কটা দেখেন, একটি বাক্সে 4টি সাদা 6টা কালো বল আছে। এই বাক্সতে 2টা বল যদি তুলি, তাহলে বল 2টা ভিন্ন রঙের সম্ভাবনা বলছে। দেখেন এবার ভিন্ন রং বলছে, তাহলে ভিন্নের সূত্রটা কি? ভিন্নর সূত্রটা হচ্ছে 2pq ডিভাইডেড বাই n × n-1। এটা হচ্ছে ভিন্নের ফর্মুলা। এখন বলেন 2pq কি? এই যে 2টা সংখ্যা, একটা 4 একটা 6, এটা হচ্ছে pq, 4 আর 6। আর n কি? 2টার যোগফল মোট যেটা, তাহলে n হচ্ছে 10, তাহলে n-1 কত? n-1 হচ্ছে 9। এখন আপনি কাটাকাটি করলে আপনার সম্ভাবনা এই যে এটা বের হয়ে যাবে 8/15। দেখতে পারেন, আমি একটু দেখাই দিই কাটাকাটি করে। মনে করেন 2 দিয়ে 10কে কাটলে তো 5, এটা 2 দিয়ে কাটলে 3, এটা 2 দিয়ে কাটলে হচ্ছে 3 দিয়ে ডাইরেক্ট কাটাকাটি করা যায়। 3 দিয়ে কাটলে এটা হচ্ছে 2, 3 দিয়ে কাটলে এটা 2, এটা হচ্ছে 3, আর তো কাটাকাটি যায় না। তাহলে উপরে যে 4 × 8 আর নিচে হচ্ছে 3 × 5 = 15। তাহলে এটা বের হলো হচ্ছে ভিন্ন রঙের সম্ভাবনা।
এখন যদি বলে আপনাকে একই রঙের হওয়ার সম্ভাবনা কত, তাহলে 1 মাইনাস ভিন্ন মানে 8/15, তাহলে অ্যান্সারটা দাঁড়াবে 7/15। এটা হচ্ছে একই রঙের হওয়ার সম্ভাবনা কত। এখন ক্লিয়ার কিনা মিস্টার তমাল? আপনি যে বলছিলেন যে ক্লিয়ার না, এখন বলেন ক্লিয়ার কিনা। দেখেন এই অঙ্কগুলো সাধারণত আপনাকে জীবনে কেউ ফ্রি ক্লাসে করাবে না, একবারে মানে ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলতে পারে এগুলো ফ্রি ক্লাসে করাবে না। ফ্রি ক্লাসে সবাই এসে করাবে আপনাদের যেগুলো পরীক্ষায় আসে না কিন্তু আপনি খুশি, মানে পরীক্ষা আসবে না কিন্তু আপনি খুশি, মানে আপনারা খুশি করার জন্য আমি সাধারণত একটু গুরুত্বপূর্ণ অঙ্কগুলো করাই। এখন আশা করি প্রত্যেকে ক্লিয়ার, একই রং বললেও পারবেন, ভিন্ন রং বললেও পারবেন। এই ধরনের অনেক অঙ্ক আছে, আর এই সবগুলো অঙ্ক কিন্তু বিভিন্ন চাকরি পরীক্ষা আসা অঙ্ক। আপনি দেখেন ম্যাথ ককটেল বই ফলো করেন, দেখবেন সাইডে এগুলোর কোনো না কোনো চাকরি পরীক্ষা আসছে। এখন আপনাদের কাছে জাস্ট একটা জানতে চাই, আপনারা ইএস নোতে কমেন্ট করবেন, শুধু ইএস নোতে কমেন্ট করবেন। ধরেন এই ম্যাথটা, একটা বাক্সে 12টা লাল 16টা কালো বল আছে, সেখান থেকে 2টা বল তুললে এগুলো একই রঙের হওয়ার সম্ভাবনা কত। আপনারা জাস্ট ইএস আর নোতে কমেন্ট করেন যে পারবো কি পারবো না। যদি পারবেন মনে করেন লেখেন ইয়েস বা পারবো, আর না হলে তো নাই লেখেন। জাস্ট আমি এটা সলিউশন করাই দিব না ক্লাসে, এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে। আপনারা শুধু দেখে শুধু কমেন্ট করেন যে স্যার পারবো বা পারবো না, একটু কমেন্ট করেন বা ইয়েস নোতে। এই রুলসেরই অঙ্ক করাইছি, 2টা কালারের আছে, 2টা বল তুললে একই রং বা ভিন্ন রং বললে পারবেন কি পারবেন না একটু কমেন্ট করেন। খুবই সহজ, আমি তো বলছি ক্লাসটা শেষ করেন, যে অঙ্কগুলো আপনাদের মাথায় জীবনে ঢুকার মতো না সহজে দেখবেন ইজিলি ঢুকে যাবে। এর ফলে বল বা মার্বেলের আপনাদের লাস্ট প্যাটার্ন, আপনাদের পরীক্ষা উপযোগী বল বা মার্বেলের 3টা প্যাটার্ন আছে। আমার ম্যাথ ককটেলে 5টা প্যাটার্ন আছে, এর মধ্যে 3টা হচ্ছে বেশি কমন আর 2টা হচ্ছে অত কমন না, এই জন্য সেগুলো আলোচনা করব না। এই প্যাটার্নটা আরো সহজ, কিন্তু এই যে লেখছেন যে পারবো পারবো, এবার আমি আপনাদের একটা বলি, এটার একটু ফিডব্যাক দেন তো। ধরেন এই কোয়েশ্চেনটা, একটি বাক্সে 7টা লাল 9টা কালো 6টা সাদা বল আছে, এলোমেলো ভাবে এখান থেকে একটা বল তুললাম। এবার সেই বলটা লাল বা সাদা হওয়ার সম্ভাবনা হচ্ছে, দেখেন লাল বা সাদা। আপনারা এবার একটু আগে তো ইয়েস নো লিখছেন, এবার একটু অন্যভাবে লেখেন তো। কি বলবো, শুধু ওয়াই আর এন দিয়ে কমেন্ট করেন। যদি মনে করেন যে আপনার অঙ্কটা পারবেন তাহলে ওয়াই লেখেন, যদি না পারবেন তাহলে এন লেখেন। আমি একটু 30 সেকেন্ড আপনাদের দেখতে চাই যে এই অঙ্কটা কতজনের পারেন। কিন্তু আমি আপনাদের যখন পড়ানোর শেষে 100% সবাই ইয়েস লিখবেন, এটা আমি জানি। কিন্তু শুরুতে একটু কমেন্ট করেন যে কতজন দেখি ওয়াই আর এন। ভাই সবাই একটু পার্টিসিপেট করেন পোলটাতে, এটা হচ্ছে আমার জানার জন্য, আপনাদের সুবিধার্থেই। কারণ আমি যদি দেখি যে আপনাদের সবাই ওয়াই লিখতেছেন তাহলে তো আপনাদের এটা টাইম নষ্ট করার দরকার নাই। কারণ কি, সবাই যেটা পারে এটা আমি পড়াই লাভ কি, যেটা পারেন না সেটা পড়াবো। এই জন্য আমি যখন কোনো কিছু জানতে চাই সেটা আপনারা কমেন্ট করবেন। এই যে দেখেন সবাই এন 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 বলতেছে, ঠিক আছে, অথচ অঙ্কটা করতে সময় লাগবে মাত্র 2 সেকেন্ড। একদম বেসিক, কোনো শর্টকাট না রে ভাই, এগুলো কিচ্ছু শর্টকাট না, এগুলো 100% বেসিক। তমাল বলছেন ওয়াই আর সবাই এন, দেখেন খুব সিম্পল অঙ্ক। এখন এই ক্ষেত্রেও আপনাকে যেটা করতে হবে, প্রথমে টোটালটা বের করতে হবে। টোটাল কয়টা বল আছে। বলের অঙ্ক মানে হচ্ছে আগে আপনার টোটাল বের করতে হবে, যে অঙ্কে আসুক, যেমনি আসুক, যে কনসেপ্টের আসুক, টোটাল বের করা লাগবে। টোটাল কত, 7 9 হচ্ছে 16, 16 কত 22, এটা হচ্ছে আমাদের মোট বল আছে। এখন আপনাকে কোশ্চেন কি বলছে দেখেন, এটা হচ্ছে কোশ্চেনের টুইস্ট, লাল বা সাদা হওয়ার সম্ভাবনা কত। তাহলে দেখেন এখানে কালার আছে কয়টা ভাই, 1টা 2টা 3টা। আপনার 3টা বা 4টা কালার হোক, 5টা কালার হোক, দ্যাটস নট ফ্যাক্ট। আপনাকে যে 2টা কালার সম্ভাবনা টার্গেট করছে, কি টার্গেট, লাল বা সাদা, আপনি ওই 2টা কাউন্ট করেন। লাল আর সাদা কত, এই যে দেখেন লাল হচ্ছে 7টা আর কালো হচ্ছে সাদা হচ্ছে 6টা। এই যে লাল হচ্ছে 7টা, সাদা হচ্ছে 6টা, এই 2টা যোগ করেন। 7 আর 6 কত, 13। তাহলে উপরে দেবেন 13, নিচে দেবেন 22, খেল খতম, শেষ অ্যান্সার। এই যে দেখেন 13/22 অ্যান্সার। আপনাকে বলছে না যে লাল বা সাদা, আপনি লাল আর সাদা যোগ করে উপরে বসাই দিবেন, নিচে সব টোটাল দিয়ে দিবেন, অ্যান্সার শেষ। মজা লাগছে? যদি মজা লেগে থাকে লেখেন মজা, দেখি। খুব সহজ। আর এই যে মমি, হ্যাঁ আপু আপনারটা তো ঠিক আছে, আপনি হচ্ছে একদম মূল কনসেপ্টে গেছেন, আমি সেদিকে গেছি না। কারণ ওইভাবে পড়াইলে আবার অনেকে বলবে 6/22 প্লাস 7/22 কেন স্যার প্লাস হইলো, অনেক এক্সপ্লেনেশনে চলে যাবে। আমি অত জটিল ওয়েতে যাইতেছি না। আপনার এগুলো আমি হচ্ছে আমার বেসিক যেগুলো পেড কোর্স সেগুলোতে আমি ডিটেলসে পড়াই। এগুলো পেড কোর্সে একদম লজিক সহ 2 নিয়মে পড়াই, শর্টকাটও পড়াই।
সরি একটু পজ হয়ে গেছিল, মেসেঞ্জারে কল আসলে অবশ্য ভেজাল লেগে যায়। তাহলে 5টা লাল, 10টা কালো, 6টা সাদা, 5 10 15 15 সে 21, এই যে নিচে মোট। আর বলছে কালো বা লাল, এই যে কালো আর লাল যোগ করছি, 10 আর 5 15, উপরে 15, শেষ, সিম্পল। আরো অন্যভাবে আসে, যেমন এটাও একটা চাকরি পরীক্ষার কোশ্চেন। কোন পরীক্ষা জানি 2021 সালে আসছে এই কোশ্চেনটা। দেখেন একটা ঝুড়িতে 10টা কমলা আছে, 25টা আপেল আছে, 35টা খেজুর আছে, মানে টোটাল ফল কয়টা দেখেন তো, 10 5 25 35 35 35 70, তাহলে টোটাল ফল হচ্ছে 70টা নিচে। এখন বলছে ওই ঝুড়ি থেকে যদি আপনি একটা ফল তুলেন, সেটা আপেল বা খেজুর হওয়ার সম্ভাবনা কত। তাহলে আপনার আপেল অথবা খেজুর বলছে, আপনি আপেল আর খেজুর যোগ করেন উপরে। আপেল কয়টা আছে 25টা, খেজুর কয়টা আছে 35টা, 35 আর 25 কত 60টা, এই সুন্দর সুন্দর কাটা, অ্যান্সার হচ্ছে 6/7। কত মজা না? এটাও চাকরি পরীক্ষার কোশ্চেন। এই যে এটাও পরীক্ষা আসছে। একটা ঝুড়িতে 20টি কলম, 30টি পেন্সিল, 25টি রাবার আছে, সেখান থেকে একটা তুললে কলম বা পেন্সিল হওয়ার সম্ভাবনা কত। এবার আপনারা বলেন আপনারা পারবেন কিনা। তাহলে যদি টোটাল ক্লিয়ার হয়, তাহলে আপনারা একটু কমেন্ট করেন বি সি। বি মানে বিএমসি লেখেন, বিএমসি, বল বা মার্বেল ক্লিয়ার। বল অথবা মার্বেলের আমি যা পড়ালাম ইনশাল্লাহ এর বাইরে কোনো প্রিলিতে কোশ্চেন আসবে না। রিটেনে আসতে পারে, রিটেনের আলাদা ইস্যু, রিটেনেও আসে না। এখন আপনারা বলেন যে ক্লিয়ার কিনা, ভাল লাগছে কিনা। একদম তিনটা টাইপের কিছু সাবসিডিয়ারি টাইপ আছে, মিলে টোটাল আপনাদের ক্লিয়ার হয়ে গেছে কিনা। এখন ভাই নিজে ক্লিয়ার হলে হবে, একটু শুনেন, বন্ধু বান্ধব নিয়ে শিখবেন, চাকরির প্রস্তুতি ভালো হবে। এক লেখলা পয়রা ক্যাডার হয়ে যাওয়ার স্বপ্ন দেখবেন, জীবনও ক্যাডার হইতে পারবেন না, একটা বাস খেয়ে যাবেন। কারণ বিসিএস রিটেন এবং ভাইভা এগুলো হচ্ছে ডিসকাশনমূলক আলোচনা। প্রিলিতে হয়তো চুরি চাপটা করে পাস করতে পারবেন, কিন্তু একটা গ্রুপ স্টাডি করলে ভালো হয়। এই জন্য বন্ধু বান্ধব যারা আছে সবাই জানাবেন, শেয়ার করবেন, ক্লাসে কমেন্ট করবেন, মেনশন করবেন, তাহলে ভালো হয়। কিন্তু আপনারা অনেকে আসেন কমেন্টও করেন না। এই যে বলছে বিএমসি, দেখেন তো ভাই আপনারাই বলেন, আমার ক্লাস নেওয়ার মতো আমি যে একটা কনফিডেন্স পাবো। আমি ভাই বলছি যে ভাই বুঝা থাকলে আমার 10 টাকা করে রিসার্চ করেন বা বিকাশে পাঠান, আমি কি কথা বলছি? জাস্ট একটা কমেন্ট দিতে চাইছি যে ক্লিয়ার। অ্যাটলিস্ট বর্তমানে যতজন দেখতেছেন প্রত্যেকে একটা করে কমেন্ট করা দরকার না? কিন্তু আপনারা কিচ্ছু করেন না, না দেন লাভ রিয়েক্ট, না দেন লাইক, না দেন কমেন্ট, কিচ্ছু না। নেক্সট সংখ্যার অঙ্ক। সংখ্যার অঙ্ক যেমন এটা প্রিলির কোশ্চেন, এটা প্রিলির কোশ্চেন, 41তম প্রিলিতে আসছে এই রুলসের অঙ্ক। এটা বিগত ডিউর কোশ্চেন আয়সা পড়তে পারে। 1 থেকে 99 পর্যন্ত একটা সংখ্যা নিলে সেটা বর্গ সংখ্যা হওয়ার সম্ভাবনা কত। দেখেন আপনাদের এই অঙ্কগুলো করতে গেলে কতগুলো বর্গ সংখ্যা মুখস্থ রাখতে হবে, কারণ ক্যালকুলেটর তো নাই, আপনার ইউজ করার কোনো সুযোগ নাই। বর্গ সংখ্যা কোনগুলো, যেমন ধরেন 1 4 9 16 16 25 36 49 64 81 100। মনে করেন এখানে আমি 10টা লিখছি। এভাবে এর পরেরগুলো আমি আমার পেড বেসের স্টুডেন্টদের সবসময় আমি 20টা বর্গ সংখ্যা মুখস্থ করাই। এরপরে 25 26 কয়েকটা স্পেশাল সংখ্যা আছে যেগুলো প্রচুর পরিমাণ ইউজ হয়, এগুলো বর্গ সংখ্যা ডাইরেক্ট মুখস্থ করাই। তো আপনাকে কিছু বর্গ সংখ্যা মুখস্থ রাখতে হবে। তাহলে 1 থেকে 99 পর্যন্ত টোটাল সংখ্যা কয়টা, কমেন্ট করেন তো। 1 থেকে 99 পর্যন্ত মোট সংখ্যা কয়টা, একটু কমেন্ট করেন সবাই। 1 থেকে 99 পর্যন্ত মোট সংখ্যা কয়টা? আপনাদের নেক্সট ক্লাস করাবো শতকরা, লাভ ক্ষতি, মানে পাটিগণিত, যেখান থেকে প্রশ্ন তেমন আসে না, সহজ জিনিস, ওইগুলোতে লাইভে দেখবেন যে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের শেয়ার করা লাগবে না। আগামী ক্লাসে আমি নেক্সট ক্লাসটা আপনাদের দেখবেন যে এত বেশি শেয়ার করা লাগবে না, এরপরে দেখবেন উপস্থিতি ভালো আছে। শতকরা পড়াবো, দেখবেন যে স্টুডেন্ট ভালো, আসার মতো পড়াবো, স্টুডেন্ট থাকে না। দুনিয়াতে নিয়ম এটা, ভালো বুঝে না। এই বলছি 1 থেকে 99 পর্যন্ত টোটাল সংখ্যা কয়টা, কমেন্ট করেন। 1 থেকে 99 পর্যন্ত মোট সংখ্যা কয়টা? 99টা।
নাকি 100টা? বলেন। 1 থেকে 99 পর্যন্ত মোট সংখ্যা কয়টা? 99। তাহলে মোট সংখ্যা যদি 99 হয় তাহলে টোটাল সংখ্যাটা নিচে যাবে। সম্ভবত সূত্র হচ্ছে অনুকূল ঘটনা বা মোট ঘটনা, মোট নিচে। তাহলে অনুকূল কয়টা? বলছে বর্গ সংখ্যা। তাহলে বর্গ হওয়ার সম্ভাবনা দেখেন 99 পর্যন্ত বর্গ সংখ্যা কয়টা আছে? এই 9টা আছে। 99 পর্যন্ত বর্গ সংখ্যাটা এই 9টা, এই যে এই 9টা। তাহলে 9/99 এটাকে কাটাকাটি করলে 1/11 আসে। 41 মিলিতে একটু সংখ্যাটা বড় আসছিল। এখানে দিয়েছিল 1 থেকে 440 পর্যন্ত একটা সংখ্যা নিলে সেটা বর্গ সংখ্যা হওয়ার সম্ভাবনা কত? এখন 1 থেকে 440 পর্যন্ত মোট সংখ্যা তো 440টা, বুঝলাম। এখন বর্গ সংখ্যা কয়টা? আমরা সাধারণত বড় সংখ্যা না পারলে ধরেন এই 10, 20, 30 এগুলো দিয়ে আগে একটা বাউন্ডারি এঁকে নেবেন যে এর চেয়ে বেশি না কম। যেমন 20 এর বর্গ হচ্ছে 400, এই সংখ্যাটা হচ্ছে 440, তার মানে আর একটু বেশি যাইতে হবে। এখন 20 এর পরবর্তী সংখ্যা হচ্ছে 21, 21 এর বর্গ হচ্ছে 441। এটা আবার এই লিমিটের ক্রস, তার মানে আমাদের লিমিট ক্রস করে যাওয়া যাবে না। তাহলে 1 থেকে 440 পর্যন্ত বর্গ সংখ্যা আছে 20টা। 1 থেকে 441 পর্যন্ত বললে হয়তো 21টা, বা 450 পর্যন্ত বললে 21টা হইতো। যেহেতু 440 পর্যন্ত, তাহলে 21 বর্গ সংখ্যাটা 440-এর উপরে। তাহলে 1 থেকে 440 পর্যন্ত বর্গ সংখ্যা 20টা আর মোট সংখ্যা 440টা। এটাকে কাটাকাটি করলে অ্যান্সার শেষ। শূন্য শূন্য কাটা, এই 2 আর 22 কাটাকাটি করলে, এই 2 আর 44 কাটাকাটি করলে যে এটা অ্যান্সার আসবে 1/22। তাহলে এটা হচ্ছে বর্গ সংখ্যা। এখন বর্গ তো পরীক্ষা আসছে, এখন যদি ঘন আসে, ধরেন এখন পর্যন্ত আপনাদের মনে করেন বিসিএস আসেনি, কিন্তু ঘন সংখ্যা তো আসতে পারে। জাস্ট লিখে এই কোশ্চেনটা 1 থেকে 350 পর্যন্ত একটা সংখ্যা দিলে সেটা বলছে ঘন সংখ্যা হওয়ার সম্ভাবনা কত? এই যে ঘন সংখ্যা। এবং ঘন সংখ্যা কোনগুলো? কিউব নাম্বার। এটা 10-এর বেশি আসবে না, 10টা কিউব নাম্বার মুখস্থ রাখবেন। আমি বলে দিই 1, 8, 27, 64, 125, 216, 343, তারপর হচ্ছে 512, 729 এবং 1000। এই হচ্ছে 10টা ঘন সংখ্যা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 কিউব আর কি। 1 কিউব, 2 কিউব, 3 কিউব, 4 কিউব, 5 কিউব, 6 কিউব, 7 কিউব, 8 কিউব, 9 কিউব, 10 কিউব। এই 10টা ঘন সংখ্যা আপনি মুখস্থ করে রাখবেন, তখন আপনার যে কোনো অঙ্ক সারতে পারবেন। ধরেন 1 থেকে 350 বলছে, তাহলে 350 পর্যন্ত ঘন সংখ্যা দেখেন এই যে কয়টা? 1, 2, 3, 4, 5, 6, 7টা। তাহলে আপনার অ্যান্সার হচ্ছে 7/350, কারণ মোট 350, এটা নিচে যাবে আর ঘন সংখ্যা হচ্ছে 7টা। এরপরে কাটাকাটি করলে 1/50 অ্যান্সার আসবে। তো যদি এই টাইপটা বুঝে থাকেন তাহলে ডান কমেন্ট করেন। এই টাইপটা যদি বুঝে থাকেন ডান কমেন্ট করেন। এটা হচ্ছে বর্গ বা ঘন সংখ্যা। আপনার না হওয়ারও বলতে পারে যে ঘন সংখ্যা না হওয়ার সম্ভাবনা। না হওয়া বললে মানে 1 - হওয়া। এই জন্য এটা নিয়ে আমি বারবার আর কথা বলবো না। তো সাধারণত বর্গ আর ঘনের বাইরে আপনাদের আসবে না। তাহলে বর্গ সংখ্যা, ঘন সংখ্যা, এই দুইটা টপিক ক্লিয়ার কিনা? পরের টাইপে যাওয়ার আগে বলে দে, আমি এখনো অ্যাডভার্টাইজমেন্ট করতেছি না। আমার প্রিলিম্যাথ ব্যাচ শুরু হবে মে মাসের একদম শেষের দিকে, ঠিক আছে? মে মাসের শেষের দিকে আসবে প্রিলিম্যাথ কোর্সটা। তো কেউ যদি এখন থেকে করতে চান তাহলে ভর্তি হয়ে থাকতে পারেন। এখন ভর্তি হলে আপনাকে 46-এর ব্যাচে ঢুকাই দেওয়া হবে, আপনি রেকর্ড ক্লাসগুলো দেখতে থাকবেন। তারপর 47-এর লাইভ শুরু হলে আপনারা ওইটা করতে পারবেন। তো আপনি 2টা কোর্স ভর্তি হওয়ার সুযোগ আছে। একটা হচ্ছে 47-এর লাইভ কোর্স, ভর্তি হলে 1200 টাকা ফি। আর যদি চিন্তা করেন যে স্যার আমার লাইভ দরকার নেই, শুধু রেকর্ড হলে হবে, তাহলে 800 টাকা। মানে 46-এর রেকর্ড ক্লাস, ম্যাথ, মেন্টাল এবং সায়েন্সের, ম্যাথের লাইভ, মেন্টাল এবং সায়েন্সের হচ্ছে রেকর্ডেড ক্লাস। এটা হচ্ছে 47-এর 1200 টাকা। আর সবগুলো রেকর্ড করতে চাইলে ম্যাথ, মেন্টাল, সায়েন্স 800 টাকা। চাইলে ভর্তি হয়ে থাকতে পারেন। বর্গ ঘন ক্লিয়ার। আচ্ছা, এরপরে এটা আপনাদের পরীক্ষায় আসছে মৌলিক, বিসিএস আসছে। মৌলিক নিয়ে কোয়েশ্চেন কয়বার আসছে একটু দেখি আমি একটু। মৌলিক নিয়ে কোয়েশ্চেন না একবারই আসছে, বিসিএস একবারই আসছে। এখন আপনাদের একটা টেন্ডেন্সি আছে, শর্টকাট পছন্দ করেন,
ম্যাজিক পছন্দ করেন, যে ম্যাজিক কোনো কিছু শর্টকাট কোনো কিছু হলে আপনাদের কি ভাল লাগে, আপনাদের একটা টাস্ক দেই, ঠিক আছে? পাগলও তো নিজের ভালো বুঝে। আপনার একটা, অবশ্য ম্যাথ ভালো পারেন না তো হইলেও বুঝবেন না, যদি পারেন আপনি জাস্ট আমার একটু দেখেন তো 35 থেকে শুরু করে এই যে 46তম প্রিলি আছে, এই এখানে প্রায় 12টা প্রিলি আছে, বুঝছেন? এই 12টা প্রিলিতে তো 15টা করে কোয়েশ্চেন হয়েছে, তাহলে 15 × 12 তো কত? 180। 180টা কোয়েশ্চেন তো হয়েছে প্রিলিতে। এই 180টা প্রশ্নের মধ্যে শর্টকাট অ্যাপ্লাই করা যায় যদি আপনারা 5টার বেশি অঙ্ক দেখাইতে পারেন, কান কাটতে ফেলবো, বুঝছেন না? তো শর্টকাটের সবগুলি কনসেপ্টের অঙ্ক আসে, তাহলে আপনারা হুদাই শর্টকাটের পিছনে কেন দৌড়ান? বেসিকটা শেখেন। এখন এই যে মৌলিক সংখ্যার অঙ্ক করতে গেলেই আপনাদের মাথার ভিতর চিন্তা করে অনেকে আপনারা ছন্দ দিয়া, ওয়াও নাইস, সো নাইস, আপনার একটা ছন্দ দিবে 44 22 3 22 3 2 1, এই যে 44 22 3 22 3 2 1 মৌলিক সংখ্যা মুখস্থ করার। এই যদি কেউ মুখস্থ করে বসে থাকেন তাহলে সে ফেল টুস করবেন, কারণ এই দিয়ে 2-1টা অঙ্ক হইলেও আবার হইবেও না, সকল অঙ্ক হবে না। তো হুদাই 2টা হবে না, এই ধরনের কোড শেখার দরকার নাই। আপনাদের বলবো, সংখ্যা অধ্যায় আছে না, বাস্তব সংখ্যা অধ্যায়, সে অধ্যায়ের মৌলিক সংখ্যার প্রচুর অঙ্ক আসে চাকরির পরীক্ষাগুলোতে। প্রাইমারি বলেন, প্রাইমারি নিবন্ধন তো অ্যাভেলেবেল আসেই, ইভেন বিসিএস যে চাকরি পরীক্ষার প্রশ্নগুলো আসে সাধারণত 95% কেস 1 থেকে 100 পর্যন্ত যে 25টা মৌলিক সংখ্যা আছে এর মধ্যেই কোশ্চেন আসে। তাহলে আমি আপনাকে বলবো 1 থেকে 100 পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো আছে ডাইরেক্ট মুখস্থ করে ফেলবেন, একদম ডাইরেক্ট মুখস্থ। কিভাবে? এরকম ভাবে মুখস্থ করে ফেলবেন, এই কোড দিয়ে মুখস্থ না করে সরাসরি, যেমন 2 3 5 7 11 13 17 19 তারপর 23 29 এই সিস্টেমে আপনি মুখস্থ করে ফেলবেন 1 থেকে 100 পর্যন্ত। 1 থেকে 50 তো একদম ঠোঁটের আগে লাগবেন। মোবাইল নাম্বার যেরকম মুখস্থ করেন 25টা মৌলিক সংখ্যা 1 থেকে 100 পর্যন্ত ডাইরেক্ট মুখস্থ করে ফেলবেন। তাহলে আপনাকে সম্ভবতার মৌলিক সংখ্যার অঙ্ক দিলে আটকাতে পারবে না, বাস্তব সংখ্যার মৌলিক সংখ্যার অঙ্ক দিলেও ইনশাল্লাহ আটকাতে পারবে না। ঠিক আছে, এটা আপনি মুখস্থ করে নেবেন, করলে আপনি এখানকার অঙ্কগুলো খুব স্মুথলি পারবেন। ধরেন আমি 50 পর্যন্ত মৌলিক সংখ্যাটা একটু লিখি, এখানে মনে করেন যে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা একটু লিখতেছিলাম কত, এটুকু লিখছি 29 পর্যন্ত না, পরে হচ্ছে 31 37 41 43 47, হচ্ছে 50 পর্যন্ত লিখলাম। এখন ধরেন এই প্রশ্নটা যেটা বলছে 40 থেকে 50 পর্যন্ত একটা সংখ্যা নিলে সেটা মৌলিক হওয়ার সম্ভাবনা কত, যে মৌলিক হওয়ার সম্ভাবনা। এখন 40 থেকে 50 মোট সংখ্যা হচ্ছে কয়টা? এখানে আমার অ্যান্সারটা একটু ভুল হয়েছে, এটা 3/11 হবে, 3/10 না। 40 থেকে 50 পর্যন্ত মোট সংখ্যা হচ্ছে 11টা। 40 থেকে 50 মোট সংখ্যা হচ্ছে 11টা, এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে 3টা। দেখেন 41 43 47, এই বসায় দিলে অ্যান্সার শেষ। যদি বলে মৌলিক না হওয়ার সম্ভাবনা কত, 1 মাইনাস দেবেন। মৌলিক থেকে ভাই এই দুই ধরনের অঙ্ক বেসিক্যালি আসে, একটা নির্দিষ্ট রেঞ্জ দিবে। এখন কেন কোড কাজ করবে না? কোডটা কাজ না করার কারণ হচ্ছে, ধরেন আপনার পরীক্ষায় এরকম ভাঙ্গা দিল যে ভাই 25 থেকে শুরু করে মনে করেন 47 পর্যন্ত সংখ্যা দিল, যে 25 থেকে 47 পর্যন্ত একটা সংখ্যা দিলে সেটা মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা কত। এখন 25 থেকে 47 সংখ্যা কয়টা আছে, 47 থেকে 25 বিয়োগ দিবেন। একটা নির্দিষ্ট রেঞ্জের সংখ্যা বের করার টেকনিক হচ্ছে বড়টা থেকে ছোটটা মাইনাস করতে হয়। তাহলে 47 থেকে 25 বিয়োগ দিলে হয় 22, সাথে 1 যোগ করে দিতে হয়। তাহলে এই 25 থেকে 47 পর্যন্ত মোট সংখ্যা আছে 23টা, তাহলে নিচে 23 যাবে। 23-এর পরে আপনার কি হবে, মৌলিক সংখ্যা। তাহলে 25 থেকে 47 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা আছে, 29 31 37 41 43 47, কয়টা, 1 2 3 4 5 6টা। তাহলে আপনার অ্যান্সার হবে উপরে 6, এটাই হচ্ছে রেজাল্ট। এই জন্য কোডটা হচ্ছে একদম লেভেল 10 থেকে 20 20 থেকে 30 এর মধ্যে অ্যাপ্লিকেবল। তাহলে ভাঙ্গা সংখ্যা হলে কিন্তু পরীক্ষা আর পারা যায় না। এই জন্য আপনাকে আমি বারবার পরামর্শ দেই, মৌলিক সংখ্যার অঙ্কগুলো মুখস্থ কোড দিয়ে করবেন না, স্পেসিফিক নাম্বার মুখস্থ করে ফেলবেন। স্পেসিফিক নাম্বার মুখস্থ করলে কি, আমার তো দুইটা সংখ্যা দরকার ভাই, উপরে একটা নিচে একটা। নিচের সংখ্যাটা কি হবে, একটা রেঞ্জ দিবে, 40 থেকে 50, 20 থেকে 60, 25 থেকে 47, 1 থেকে 99, 80 থেকে 90, একটা তো দিবে। তাহলে এখানে কয়টা সংখ্যা আছে কাউন্ট করবেন,
সংখ্যা কাউন্ট করার নিয়ম কি, বড়টা বিয়োগ ছোটটা যোগ 1, তাহলে নিচের সংখ্যাটা পাই গেলাম। এরপরে বলবে মৌলিক হওয়ার সম্ভাবনা কত, তাহলে আপনার এই রেঞ্জের মধ্যে মৌলিক দেখবেন কোনটা আছে, আপনার মাথায় তো মৌলিক সংখ্যাগুলো মুখস্থ আছে, তাহলে আপনি শুধু একটু কাউন্ট করে দিবেন, শেষ। যদি ফুললি বুঝে থাকেন লেখেন ক্লিয়ার, CLER লেখেন ক্লিয়ার, মৌলিকের ব্যাপারটা। কিন্তু আমি বলি না যে মৌলিকের অঙ্কটা সবসময় পারবেন, মৌলিকের ব্যাপারটা আপাতত যতটুকু বলছি অতটুকু ক্লিয়ার কিনা। যদি ক্লিয়ার হয় কমেন্ট করেন ক্লিয়ার। এটা কোন প্রিলিতে জানে আসলো কোয়েশ্চেনটা ভুলে গেছি, আচ্ছা হোয়াট এভার, যাই হোক এই কোয়েশ্চেনটা যদি করি দেখেন 26 থেকে 50 পর্যন্ত একটা সংখ্যা দিলে সেটা মৌলিক না হওয়ার সম্ভাবনা। এই যে না হওয়া নিয়ে টেনশন করেন না, 26 থেকে 50 পর্যন্ত মোট সংখ্যা হচ্ছে 25টা। এখন 26 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা, এই যে আমার এখানে মৌলিক লেখা আছে, 26 থেকে 50 গুণেন 1 2 3 4 5 6টা, অতএব 6টা আছে, আপনার উপরে হয়ে যাবে কত 6। তাহলে 6/25 হচ্ছে মৌলিক হওয়ার সম্ভাবনা, কিন্তু আপনাকে বলছে মৌলিক না হওয়ার সম্ভাবনা, এই জন্য 1 মাইনাস মৌলিক হওয়া দিতে হবে। 1 মাইনাস দিলেই এটা 19/25 হয়ে যায়, একদম ইজি অঙ্ক। কিন্তু ইজিগুলোই পরীক্ষা আসে, টেনশন করেন না। তবে এবার আসেন এই যে 38 পিলির কোশ্চেন, 38 BCS এর কোশ্চেন, এই কোশ্চেনটা আপনারা বলেন কতজন পারবেন কতজন পারবেন না, একটু ইয়েস নোতে কমেন্ট করেন, সবাই একটু কষ্ট করে ইয়েস নোতে কমেন্ট করেন। কতজন পারবেন কতজন পারবেন না ইয়েস নোতে কমেন্ট। 30 থেকে 40 পর্যন্ত একটা সংখ্যা নিলে সেই সংখ্যাটা মৌলিক অথবা 5-এর গুণিতক বলছে, দুইটা জিনিস বলছে, হওয়ার সম্ভাবনা কত বের করবেন। কতজন পারবেন একটু ইয়েস নো লেখেন। আশরাফুল ইসলাম লিখছেন ইয়েস। আর কাদের কি খবর একটু কমেন্ট করেন। সীমা আক্তার ইয়েস, মাশাআল্লাহ। BCS এর কোশ্চেন তো সবার মোটামুটি মুখস্থ, BCS এর কোশ্চেন তো মুখস্থ। আচ্ছা আমি নামগুলো একটু মুখস্থ করলাম, আশরাফুল ইসলাম, সীমা আক্তার আর হচ্ছে তমাল। আপনাদের সবাইরে আমি একটু সংখ্যাটা চেঞ্জ করে দেই, এই 30 থেকে 45-এর পরিবর্তে 40-এর পরিবর্তে 2 থেকে 45 দিলাম। 2 থেকে 45 আপনারা অ্যান্সারটা বের করে করেন তো, 30 সেকেন্ড টাইম দিলাম। আপনারা একটু 30, আচ্ছা আশরাফুল ইসলাম সিসিলির বেসের স্টুডেন্ট, হ্যাঁ আপনারা চিনছি, আমি আশরাফুল ইসলামকে চিনছি, আপনারা প্রোফাইল পিকটা আমার মুখস্থ, ঠিক আছে, তাছাড়া নামে নামে মিলতো এই জন্য মুখস্থ। আপনার একটু 2 থেকে 45 হলে একই অঙ্ক, যার সংখ্যাটা 30-এর জায়গায় 2 আর 40-এর জায়গায় 45 দিল, মৌলিক অথবা 5-এর গুণিতক দিল, তখন আপনারা পারবেন কিনা। তো যদি পারেন তাহলে বাকিরা করেন, আমি একটু করাই দিই যারা পারেন না তাদের জন্য। আপনার নিয়ম হচ্ছে একটা নির্দিষ্ট রেঞ্জ দিলে এই রেঞ্জে যখন দুইটা জিনিস বলবে অথবা দিয়ে আপনি আলাদাভাবে দুইটা জিনিস লিখবেন। প্রথম কথা হচ্ছে এখানে মৌলিক কি কি আছে। 30 থেকে 40-এর মধ্যে মৌলিক আছে 31 আর 37, দুইটা সংখ্যা। আমি 30 থেকে 40-এরটা করতেছি, আর ওই যে যারা ওইটা পারছেন তারা 2 থেকে 45 দিছি আর কি। যারা 30 থেকে 40 পারেন তারা 2 থেকে 45 উত্তরটা লিখতে আমি বলছি, আর বাকিরা 30 থেকে 40 দেখেন। আর 5-এর গুণিতক, গুণিতক তো মানে জানেন নামতা, তাহলে 30 থেকে 35 পর্যন্ত 40 পর্যন্ত 5-এর গুণিতক আছে 30, 35 আর হচ্ছে 40, এই তিনটা সংখ্যা। আর 30 থেকে 40 পর্যন্ত মোট সংখ্যা হচ্ছে 11টা, তাহলে মোট তো নিচে যাবে। তাহলে মৌলিক আর 5-এর গুণিতক দেখেন, এই 31, 37, 30, 35, এখানে টোটাল সংখ্যা কয়টা, এখানে টোটাল সংখ্যা হচ্ছে 5টা, 1 2 3 4 5, এই উপরে 5 হয়ে যায়, নিচে 11, এই যে খুব সহজ 5/11। কিন্তু যদি এদের মধ্যে কোনো কিছু মিল্লা যায়, ধরেন এখানে আর এখানের মধ্যে মিল্লা গেছে, তখন যেটা মিলে গেছে ওই মিলার সংখ্যা থেকে যে কোনো একটা নেওয়া লাগে। যেমন উদাহরণ যদি দেই, এই যে 2 থেকে 45 পর্যন্ত নিলে মৌলিক অথবা 5-এর গুণিতক, দেখেন 2 থেকে 45 হলে সংখ্যাগুলো কিন্তু অনেক বড় হবে,
2 থেকে 45 পর্যন্ত দিছি, একটু বেশি বড় হয়ে গেছে। এরপরে লিখি 2 সংখ্যাগুলো কত 2 3 5 7 11 13 17 19, তারপর হচ্ছে 23 29 31 37 41 43। এই তো 2 থেকে 45 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে কয়টা। আর 5-এর গুণিতক কয়টা আছে 2 থেকে 45 পর্যন্ত? 5-এর গুণিতক আছে কয়টা? 5 10 15 20 25 30 35 40 45। এখন দেখেন এই দুইটার মধ্যে আমাদের একটা সংখ্যা আছে। কোন সংখ্যাটা? এটা হচ্ছে এই 5 সংখ্যাটা। এই যে এই 5 কিন্তু এখানেও আছে, এখানেও আছে, বুঝছেন? দুই জায়গায় থাকলে একটা কাইটা দিবেন, কাইটে এবার গুনেন 1 2 3 4। এখানে তো কয়টা আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14টা আছে। আর এখানে কয়টা 1 2 3 4 5 6 7 8টা, কাটার পরে 8টা থাকে, তাহলে 14 আর 8 কয়টা 22টা। তাহলে উপরে হবে 22 আর নিচে হচ্ছে মোট সংখ্যা 2 থেকে 45 পর্যন্ত মোট সংখ্যা হচ্ছে 44টা। অ্যান্সারটা হবে হাফ। একটু বেশি হয়ে গেছে, পরীক্ষা এত বেশি দিবে না, কিন্তু নিয়মটা হচ্ছে আপনার দুইটা আলাদা সেগমেন্ট লিখবেন, কমন হলে কাটা দিবেন, এরপরে টোটালটা নিচে হবে আর যোগফল উপরে হবে। আমি আরেকটা অঙ্ক করাই দিই, তাহলে একদম ফুললি ক্লিয়ার হবেন। ধরেন এই অঙ্কটা দেখেন, এখানে বলছে 10 থেকে 30, ঠিক আছে? সবুজে দিই, সবুজ বোঝা যায়। 10 থেকে 30 পর্যন্ত একটা সংখ্যা নিলে সেটা মৌলিক অথবা 5-এর গুণিতক বলছে, তাহলে একই নিয়মে করতে পারবেন, এটা না করাই। এটা করাই দিই, হ্যাঁ, এটা করাই দিলে একদম ফুললি ক্লিয়ার হবে। 4 থেকে 15 পর্যন্ত একটা সংখ্যা দিলে মৌলিক অথবা 3-এর গুণিতক বলছে, 3-এর গুণিতক। তাহলে আমি একটা একটা করে লিখি। ফার্স্টে মৌলিক লিখি। মৌলিক কত থেকে 4 থেকে 15, তাহলে 5 আছে, 7 আছে, 11 আছে, 13 আছে, এই কয়টা। 4 থেকে 15 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে এই কয়টা। আর 3-এর গুণিতক, 3-এর গুণিতক আছে কয়টা 4 থেকে, কিন্তু 6 9 12 15, ঠিক আছে? এই করে হচ্ছে আপনার গুণিতক। এখন 4 থেকে 15 পর্যন্ত দেখেন এখানে কিন্তু কোনো ম্যাচিং হয়েছে না সংখ্যা, তো যখন ম্যাচিং হবে না তখন যোগফলটা উপরে হয়ে যাবে 8টা। 8 1 2 3 4 5 6 7 8। যদি ম্যাচিং না হয় ডাইরেক্ট সংখ্যা উপরে। আর নিচে কত 4 থেকে 15 পর্যন্ত কয়টা হবে? 15 থেকে 4 গেলে 11, যোগ 1 হচ্ছে 12, তাহলে নিচে হচ্ছে 12। এই 8/12 কাটাকাটি করলে 2/3 হয়ে যাবে। তাহলে অথবা দিয়ে যদি কোনো অঙ্ক আসে যে এটা অথবা এটা, দুটো ডিফারেন্ট কেস, তখন এটার সংখ্যাগুলো লিখবেন, এটার সংখ্যাগুলো লিখবেন, দেখবেন মিলছে কিনা। না মিললে টোটাল উপরে আর নিচে হচ্ছে এই রেঞ্জের টোটালটা। এখন কাটাকাটি দিয়ে আরেকটা করাই। কাটাকাটি দিয়ে আরেকটা করে বলতে দেখেন এই অঙ্কটা দেখেন, এটা 1 থেকে 20 পর্যন্ত একটা সংখ্যা নিলে সেটা 3 বা 5-এর গুণিতক। তাহলে আমার এখানে 1 থেকে 20 পর্যন্ত মোট সংখ্যা কিন্তু 20টা, তাহলে যে সম্ভাব্যতার নিচে 20 হবে, উপরে কত হবে এটা হচ্ছে ফ্যাক্ট। তাহলে আপনি 3-এর গুণিতক লেখেন একসাথে, আর হচ্ছে 5-এর গুণিতক লেখেন একসাথে। তাহলে 3-এর গুণিতক কোনগুলো 20 পর্যন্ত? 3 6 9 12 15 আর হচ্ছে 18। আর 5-এর গুণিতক কোনগুলো? 5 10 15 আর হচ্ছে 20। তার মানে 5-এর গুণিতক হচ্ছে 4টা আর 3-এর গুণিতক হচ্ছে 6টা, 20 পর্যন্ত। কিন্তু এর মধ্যে দেখেন একটা মিলে গেছে, এই যে 15 মিলে গেছে। এই 2 15-এর মধ্যে একটা কাটা দিবেন, দুইটার মধ্যে একটা কাটা দিবেন। যদি আরো মিলতো একটা কাটা দিতাম। এবার কাউন্ট করেন 1 2 3 4 5 6টা 7টা 8টা 9টা আছে, এই যে 9টা উপরে হবে। তাহলে অ্যান্সারটা হচ্ছে 9/20। এখন যদি ফুললি বুঝে থাকেন একটু কষ্ট করে অল ক্লিয়ার লেখেন, মানে এই রুলসটা ফুললি বুঝে থাকলে অল ক্লিয়ার লেখেন। আপনার একাধিক সংখ্যার মৌলিক অথবা কোনো কিছুর গুণিতক বলতে পারে, বা শুধু গুণিতক বলতে পারে, বা আদার্স যে কোনো কিছু বলুক, আপনি আলাদা আলাদা লিখবেন। লিখে তারপর হচ্ছে দেখবেন যে ম্যাচিং আছে কিনা। ম্যাচিং থাকলে কাইটা দিয়ে পরে শুধু গুনবেন, গুনে টোটালটা উপরে আর এই রেঞ্জের টোটালটা হচ্ছে নিচে, তাহলে আপনাদের অঙ্ক হয়ে যাবে। 38 মিলিতে কিন্তু আসছে এই নিয়মের অঙ্ক। এই যে দেখছেন মোটামুটি সবাই ক্লিয়ার হয়েছেন।
আপনাদের এই যে বল বা মার্বেলের দুটো অঙ্ক করছি, আমি সূত্রের দিকে আর গেলাম না, কারণ উপস্থিতি আশাব্যঞ্জক না। আমি অন্য আরেকটা টপিক দিয়ে আগে দেখবো যে আপনারা কি মজা পছন্দ করেন। আপনাদের এই উইকেই আমি আগে সবার আগে রিসার্চ ক্লাস নেব। আপনারা কি রাজি কিনা বলেন? আগামী ক্লাসে কালকে রাতেই নেওয়ার সম্ভাবনা বেশি আছে। কালকে রাতেই মনে করেন রাত 9টায় অফিসিয়াল ঘোষণাটা আমি কালকে সকালে দিব আমার পেজে। এরপর 90% কেস ধরে রাখেন কালকে রাতে। কালকের আলোচ্য টপিক হবে এই যে 46 পিলিতে যে 15টা কোয়েশ্চেন আসছে, 15 কোয়েশ্চেন, এই 15টা কোয়েশ্চেন আমি সলভ করব। বাট ক্লাসটা বিসিএস এর সলভ ক্লাস না, ক্লাসটা হচ্ছে অ্যানালাইসিস ক্লাস। অ্যানালাইসিস ক্লাস আমি এই 15টা কোয়েশ্চেন সলভ করে আপনাদের রিসার্চ করে করে দেখাই দিব যে বিসিএস এর সিলেবাসটা কিভাবে ডিজাইন করছে, এই বছর কোয়েশ্চেনটা কি সিলেবাস মেনটেন করছে কিনা, এবং কোন পার্ট থেকে কতটা কোয়েশ্চেন আসছে, কতটা কোয়েশ্চেন ইজি ছিল, কতটা মিডিয়াম ছিল, কতটা হার্ড ছিল, এবং পারা উপযোগী কটা কি, কোন ওয়েতে প্রিপারেশন নিলে আপনি মিনিমাম একটা মার্ক পাবেন। অর্থাৎ আপনাদের তো টার্গেট থেকে 10 থেকে 12, তাহলে 10 থেকে 12 পাইতে গেলে, হ্যাঁ 15 পেলে তো আপনি কি না করবেন, কিন্তু 10 থেকে 12 পেলে কিন্তু মেয়েটা অনেকে খুশি। তাহলে এই 10 থেকে 12 পাইতে গেলে আপনাকে কি ওয়েতে পড়তে হবে এবং কেন পড়তে হবে আমি বললাম এই কথা, আর আপনি শুনতে গেলেন, এটা সবাই হয়তো করবেন না। যারা আমার ভক্ত, যারা আমাকে পছন্দ করেন, তারা হয়তো আমার কথাটাকে ফলো করবেন, কিন্তু ম্যাক্সিমামই করবেন না। কিন্তু আমি যখন যুক্তি দেখাই দিব যে এই যে ভাই দেখেন, এর জন্য আপনাকে এই বছর এভাবে পড়তে হবে এবং এখন থেকে এইভাবেই পড়া উচিত সকল পরীক্ষার জন্য, তখন আপনার কাছে মনোভূত হবে। এই জন্য আমি আপনাদের কালকের ক্লাসটাতে ওয়েলকাম জানাই যে এই রিসার্চ ক্লাসটাতে আপনারা আসবেন। আমি প্রিলির 15টা কোয়েশ্চেনের প্রেক্ষাপটে আপনাদের অ্যানালাইসিস করে দেখাই দিব যে আপনাদের কি ওয়েতে ম্যাথের প্রিপারেশনটা নেওয়া উচিত আপকামিং পরীক্ষার জন্য। এখন আপনারা কি ইন্টারেস্টেড কিনা? যদি ইন্টারেস্টেড হন সবাই ইন্টারেস্টেড কমেন্ট করেন। এবার যদি কমেন্ট কম আসে তাহলে আপনাদের ক্লাস নেওয়া না নেওয়ার ব্যাপারে ভাবতে হবে। ঠিক আছে, একটু সবাই কমেন্ট করেন ইন্টারেস্টেড। যতজন আছেন সবাই একটা ইন্টারেস্টেড কমেন্ট করেন, অথবা আজকের ক্লাস কেমন ছিল এটা কমেন্ট করেন। যে কোনো একটা কমেন্ট করবেন। আমি এখন 50টা কমেন্ট চাই, ইন্টারেস্টেড অথবা আজকের ক্লাসটা কেমন লাগছে, যে কোনো একটা। তবে কালকের ক্লাসটা সবাইকে করার রিকোয়েস্ট, কারণ কালকের ক্লাসে আপনার গতিপথ চেঞ্জ হয়ে যেতে পারে প্রস্তুতির। আজকের ক্লাসটা কেমন ছিল এটাও একটু কমেন্ট করেন। দেখি কয়টা ইন্টারেস্টেড হয়েছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11। আমার মনে মনে একটা সংখ্যা আছে, এটা হইলে কালকের ক্লাস হবে। 12 13। সবাই সংক্ষেপে খালি ইন্টারেস্টেড লিখতেছে, কিন্তু আর আজকে ক্লাসটা কেমন হয়েছে এটা আর কেউ লেখে না। এই যে একজন লিখছে সীমা, তার কিন্তু খুব ভালো লেগেছে ক্লাসটা এবং বোঝানোর ধরনও সহজ। সবটা আরেকদিন যদি দেখে যে লাইভের উপস্থিতিটা একটু বেড়ে যায় শতকরা বা পাটিগণিতের ক্লাস নিয়ে বা জ্যামিতির ক্লাস নিয়ে, তখন এই দ্বিতীয় অংশটা আবার পড়াবো। ঠিক আছে, প্রবাবিলিটির সেকেন্ড আর একটা অংশ আছে, এই অংশটাও আপনাদের পড়াবো, খুব মজা করে পড়াই দেব এবং খুব সুন্দর করে একদম বেসিক ক্লিয়ার করে। আমি দৌড়ের উপর শেষ করতে পারতাম। শুনেন, এরপরে আপনাদের আজকে কয়টা অঙ্ক করাইছি জানেন? কয়টা অঙ্ক করাইছি আপনারা দেখেন। আজকে আপনাদের কয়টা অঙ্ক করাইছি এই দেখেন, এখানে কত 11, তার মানে আমি সংখ্যার 11টা অঙ্ক করাইছি। আর বল বা মার্বেলের কয়টা করাইছি? বল বা মার্বেল এগুলো করাইছি, দেখেন এগুলো করাইছি, যে বল বা মার্বেলের 11। তাহলে আজকের ক্লাসে আমি 22টা অঙ্ক করাইছি। কয়টা অঙ্ক করাইছি? 22টা। সাধারণত একটা ফ্রি ক্লাসে 10টা অঙ্ক করাইতেই খবর হয়ে যায়। আপনারা বিভিন্ন ফ্রি ক্লাস দেখেন তো কয়টা অঙ্ক করাই, 10টা অঙ্ক করাইতে খবর হয়ে যায়। আমি সেই জায়গায় 22টা অঙ্ক করাইছি। তার মানে বুঝছেন যে ফ্রি ক্লাসে আমি কতগুলো অঙ্ক করাইছি। তো কালকে আমি 15টা ম্যাথ করাবো। এবার বিসিএস এর 15টা অঙ্ক হয়তো বা আপনারা পারেন, কিন্তু আমি একদম যে 100% সব করাইবো, অঙ্কগুলো একটু দ্রুত করাবো। কারণ হচ্ছে এগুলো আপনারা বিভিন্ন জায়গায় সলভ ক্লাস পাওয়া যাবেন, কিন্তু আমার মূল ইস্যু কিন্তু প্রশ্ন সলভ না। আমার মূল ইস্যু হচ্ছে আপনাকে রিসার্চ করে একটা রিসার্চের আউটপুট শো করা। এই জন্য আপনারা কালকের ক্লাসটা অবশ্যই করবেন, বেনিফিটেড হবেন। টাইমটা রাত 9টায় থাকবে।
এরপরও অফিসিয়াল ঘোষণা আমি সকাল আমার পেজে গ্রুপে জানিয়ে দেব। তাহলে ভালো থাকবেন, শুভরাত্রি। ইন্টারেস্টেড তো লিখছেনই, তো যারা ইন্টারেস্টেড আছেন তারা তো অবশ্যই আসবেন। পাশাপাশি বইয়ের দাম এখন 500, এই যে বইয়ের দাম 500 প্রিলি, ঠিক আছে? এটা থেকে এবছর প্রিলিতে 14টা কমন ছিল। তো আপনারা তো আসছেনই, তবে আপনাদের একটু বাংলা সাহিত্য বড়াই। জহির রায়নের 21-এর গল্পের একটা বিখ্যাত ডায়লগ আছে, কিন্তু আসছে ফাল্গুনে আমরা দ্বিগুণ হব। তো আপনাদেরও এই ডায়লগটাকে থেকে অনুপ্রাণিত হওয়ার জন্য একটু রিকোয়েস্ট করি, আগামীকাল আপনারা দ্বিগুণ হবেন, এটা হচ্ছে আমার রিকোয়েস্ট। প্রত্যেকে একজনকে ধরে নিয়ে আসবেন লাইভে, ঠিক আছে? ভালো থাকবেন, শুভরাত্রি। প্রথমত বলে নেই যে আমি আমার বই সেরা এটা বলবো না। বাজারের সব বই ভালো, কিন্তু সকল বই সবার জন্য ভালো না। এই একটা কথা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি পারফেক্ট বই সিলেকশন করতে পারবেন। একেবারে যারা গণিত কিচ্ছু পারেন না, ফ্র্যাঙ্কলি স্পিকিং বইটা তাদের জন্য না। কারণ যারা একেবারে কিচ্ছু পারেন না তারা কখনোই বই পড়ে ম্যাথ শিখতে পারবেন না, এটা আমি বিলিভ করি। আপনি ওয়েল প্যাটার্নে চাকরির একটা প্রস্তুতি নিতে চাচ্ছেন, যেন আপনি প্রপারলি এবং খুব কম সময়ে আপনি প্রিপারেশনটা নিতে পারেন এবং সেটা কার্যকরী প্রিপারেশন হয়, পরীক্ষায় গিয়ে এক্সিকিউট করতে পারেন, পরীক্ষার আগে দ্রুত রিভিশন দিতে পারেন। সেই জন্য অত্যন্ত সাজানো গোছানোভাবে এই বইটা করা। অর্থাৎ খাঁটি বাংলা কথায় যারা ম্যাথ ভালো পারে এবং ম্যাথ মিডিয়াম পারে তাদের জন্য বইটা। এবং আলহামদুলিল্লাহ মার্কেটে যারা প্রিলি টিকে বা রিটেন টিকে ভাইবা পর্যন্ত যায়, ওই ধরনের স্টুডেন্টদের মেজরিটি পার্সেন্টই আমার বইটা আর পাঠক। আমি এই বইটার চেঞ্জ করতে গিয়ে যে জিনিসটা দেখেছি, 90% মতো কোয়েশ্চেনই সরাসরি এই বই হুবহু ছিল অথবা ডিজিট চেঞ্জ, আর 10% কোয়েশ্চেন নিয়ম বা কনসেপ্ট ছিল, হয়তো বা বইয়ের সরাসরি প্রশ্নগুলো নেই। তো সেই প্রশ্নগুলো এখানে ইনক্লুড করা হয়েছে। আর যে প্রশ্নগুলো ইতিমধ্যে বইয়ে ছিল কিন্তু 23-24 সালে চাকরিতে আসছে, অঙ্কের পাশে কোথায় আসছে সেটা মেনশন করে দিয়েছি। সো এবং প্রায় 130-এর উপরে চাকরি পরীক্ষার প্রশ্ন নিয়ে এটা কাজ করেছি। সো বলতে পারেন যে এটা বাজারের বর্তমানে সবচেয়ে আপডেটেড বই এবং এডিশনটা খুব কার্যকরী এডিশন। বাট যাদের কাছে আগের এডিশন আছে তাদের আমার তৃতীয় এডিশন কেনার দরকার নেই। আপনি ফিনান্সিয়ালি ক্যাপাবল হলে কিনতে পারেন, বাট নট নেসেসারি। জানেন যে শুধুমাত্র এই ম্যাথ প্রিলি বইটি আমার না, আমার সায়েন্স ককটেল রিটেন বই আছে, সায়েন্স ককটেল প্রিলি বই আছে, ম্যাথ ককটেল প্রিলি যেমন আছে এবং ম্যাথ ককটেল রিটেন আছে। এর মধ্যে একটা বই তো ম্যাথ ককটেল রিটেন আলহামদুলিল্লাহ বেস্ট সেলার মার্কেটে। এখন অনেকে বলে যে কেন এত ঘন ঘন এডিশন? দেখেন, ঘন ঘন এডিশন আনানো হয় না, 2 বছর পরে এডিশন আনা হয়েছে। এখন এই যে গত 23 এবং 24 সালের এই অর্ধেক হয়ে গেছে যে চাকরি পরীক্ষার কোয়েশ্চেনগুলো হয়েছে, এখন যারা নতুন বই কিনবে, আপনারা যারা কিনছেন তাদের তো আগেরটা আছে, আগেরটা দিয়ে চলবে উচিত। বাট নতুন যারা বই কিনবে তারা এই কোয়েশ্চেনগুলো পাওয়া আমি মনে করি তাদের অধিকার। সেই হিসাবে কোয়েশ্চেনগুলো ইনক্লুড করে এডিশনটা আনা হয়েছে। এবং এডিশন যে ঘন ঘন আনা হয় ব্যাপারটা ওইরকমই না। এডিশনটা হচ্ছে আপনাদের উপকারার্থে সময়ের প্রয়োজনে আনা হয়। সো আশা করি এই বইটা আপনাদের একেবারে মনের মতো একটা এডিশন হবে। আল্লাহ আপনাদের প্রত্যাশা পূরণ করবে। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।